রাতের ডিনারের জন্য ট্রাই করে একদিন দেখতে পারেন রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। রুটি, লাচ্ছা পরোটা, নান, কুলচা এসবের সাথে বাটার চিকেন খুবই খেতে ভালো লাগে। অনেকেই বাটার চিকেন অনেকভাবে বানান, তবে আমি আজকে আমার মতো করে রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেনটা বানিয়েছি। নিয়েছি একটা চিকেনের দুটো বডির পিস এবং এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচ লবণ মিক্স করেছি। এবার সমস্ত কিছু চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। চিকেনের টুকরোগুলো সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এগুলো মিনিট 15 জন্য সাইডে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। মিনিট 15 বাদে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেন ভাজার সময় সব সময় হাই হিটে ভাজবেন, তা না হলে চিকেন থেকে চিকেনের জুসটা বেরিয়ে গিয়ে চিকেনগুলো শক্ত হয়ে যায়। চিকেনগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে একদম হাই হিটে নাড়াচাড়া করে ভেজে নেব। চিকেনটা ভাজা হতে থাক, ততক্ষণ মশলার প্রিপারেশনটা করে নেব। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব মিহি করে কাটার দরকার নেই, একটু বড় বড় করে কাটলেও চলবে। আর নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, সেটাকেও আমি টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি 10-12টা কাজু। এদিকে একবার দেখে নেব চিকেনগুলো ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, চিকেনগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু আমি খুব লাল করে বা কড়া করে ভাজিনি। বাটার চিকেনের চিকেন কিন্তু খুব লাল করে ভাজা হয় না, এতে চিকেনগুলো স্টিফ হয়ে যায়। এবার ওই একই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা স্বচ্ছ হয়ে আসছে। পেঁয়াজটা যখন হালকা স্বচ্ছ হতে শুরু করবে তখন এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আর সাথে দেবো কাজু বাদামগুলো। যেহেতু বাটার চিকেন বানাচ্ছি সেই জন্য বাটার ইজ আ মাস্ট, আর সেই জন্য এই মশলাটাও আমি ফ্রাই করব বাটারে। আর তার জন্য আমি 1 চা চামচ উঁচু উঁচু করে বাটার এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার বাটারের সাথে সমস্ত পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাজু বাদামটা খুব ভালো করে ভাজতে হবে। মিনিট 2 এই সমস্ত মশলাগুলো ভাজার পরে এবার এর মধ্যে দিয়ে দেব নুন। দিয়েছি 1 চা চামচ নুন আর সাথে দেব 1/2 চা চামচ চিনি। চিনিটা দেবেন, চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে। সাথে 1 চা চামচ উঁচু করে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতেই হবে, একটু বেশিই লাগে। রেস্টুরেন্টে কিন্তু ঠিক এইভাবেই টেস্টটা খুব সুন্দর আসে। এরই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। এর মধ্যে আমি 1 চা চামচ মল্ট ভিনিগার অ্যাড করেছিলাম, তবে সেটা ক্যামেরাতে আমার আসেনি। সমস্ত কিছু দিয়ে এবারে দিয়ে দেব জল। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবারে এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত টমেটো, কাজু বাদাম এবং পেঁয়াজটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। মিনিট 5-7 চাপা দিয়ে রান্না করলেই সমস্ত কিছু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে এখানে জলের পরিমাণটা একটু বেশি আছে, সেই জন্য এই সময় আগুনের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে এটা জলটাকে একদম মজিয়ে দেব। দেখুন জলটা অনেকটা মজে এসেছে। বাকি জলটা আমি আর মজাচ্ছি না, এটা আমি পেস্ট বানাবো, সেই জন্য এই জলটা আমার লাগবে। এবারে একটা পাত্রের মধ্যে এই সমস্ত মশলাটাকে ঢেলে নেব, ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। বাটির মধ্যেকার মিশ্রণটাকে এবারে নাড়াচাড়া করে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নেব। এমনি রেখে দিলেও ঠান্ডা হবে, তবে একটু সময় বেশি লাগে, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি মশলাটা দুটো ব্যাচে আলাদা আলাদা করে পেস্ট বানিয়ে একটা জায়গায় তুলে নিচ্ছি। আমার মিক্সির বাটিটা ছোট, তাই আমি দুটো আলাদা আলাদা ব্যাচে এই পেস্টটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেস্টটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। একদম গর্জিয়াস অরেঞ্জ কালার, যেরকম রেস্টুরেন্টে বাটার চিকেনের গ্রেভিটা দেখতে হয় ঠিক সেই রকম। এবারে এই পেস্ট যেটা তৈরি করে নিয়েছি এটাকে সিল্কি স্মুথ টেক্সচার দেওয়ার জন্য এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে খাওয়ার সময় মশলার কোনো দানা মুখে না পড়ে। সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন ছাঁকনির মধ্যে যেগুলো পড়ে রয়েছে সেগুলো শুধুমাত্র টমেটো আর পেঁয়াজের খোসা আর কিছু মশলার টুকরো। চলে যাব রান্নার ফাইনাল স্টেজে।
কড়াইটা পরিষ্কার করে আবারও এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মাখন। বাটার চিকেন যেহেতু, সেহেতু মাখনের মধ্যে বারে বারে এটাকে রান্না করতে হয়। এরই মধ্যে দিয়ে দেব ছেঁকে রাখা সম্পূর্ণ গ্রেভিটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর হাতের সাহায্যে গুঁড়িয়ে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আরও একবার ফুটিয়ে নেব। এই সময় চাইলে একটু ক্রিম এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে আমি এর মধ্যে এই সময় ক্রিমটা আর দিইনি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন। এদিকে দেখুন বাটার চিকেনটা ফুটে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেট করে নেব। আমি এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। বাড়িতে গেস্ট আসলে এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাটার চিকেন বানিয়ে সার্ভ করতেই পারেন। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। সমস্ত বাটার চিকেনটা একটা সার্ভিং ডিশে তুলে নিয়ে এবার উপর থেকে ক্রিম দিয়ে গার্নিশ করে নেব। তবে গার্নিশিংটা অপশনাল, স্কিপ করতে পারেন। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। রেসিপিটা একটু লেন্দি, তবে কঠিন কিছু নয়। স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে তৈরি হয় একদম পারফেক্ট। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।